এমন সুন্দর দেশি হাঁসের মাংস গোটা রসুন দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত আর এরকম হাঁসের মাংস হলে একদমই ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের বাড়ি কিছু হাঁস, বাড়ির পোষা যেসব হাঁস সেগুলো থেকেই একটা হাঁস কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর এখানে হাঁসের গাল লোমা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। গরম জলে হাঁসটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু হাঁসটা এবার কাটার পালা। আর এর হাঁসের গায়ে কিন্তু কোনো খোঁটা নেই। হাঁসের মাংসে কিন্তু খোঁটাটা বেশিই থাকে। তো আমাদের এইখানে হাঁসের গায়ে কিন্তু কোনো খোঁটা ছিল না, একদম নিট অ্যান্ড ক্লিয়ার ছিল। তো তোমাদের দাদাভাই হাঁসটা সম্পূর্ণ কেটে পরিষ্কার করে দেবে, তারপর কিন্তু রান্নাটা শুরু করব। তো দেখো সহজভাবে কিভাবে হাঁসটা কেটে নিচ্ছে। তিনি কিন্তু এই হাঁস মুরগি কাটার ব্যাপারে অত্যন্ত পারদর্শী। তিনি কিন্তু খুব সুন্দরভাবে এগুলো কেটে পরিষ্কার করতে পারে। তো দেখো প্রথমেই কিন্তু পাট পাট করে হাঁসের মাংসগুলো কেটে নিয়েছি। তারপর এটা একটা ছোট কাঠের পরে রেখে ছোট ছোট পিস করে তারপর বটি দিয়ে কেটে নেবে। আর এই যে দেখো একদম কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই হাঁসের মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু কিছুটা আলু মাংসের জন্য কেটে নিয়েছি। আর এখানে দেখো মশলাপাতি নিয়ে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি, গোটা রসুন নিয়ে নিয়েছি। এখানে আদা জিরে বেটে নিয়েছি। এখানে কিন্তু রসুন পেস্ট করে নিয়েছি। সব কিছু আমার গোছানো হয়ে গিয়েছে। আর এবার কিন্তু ওই হাঁসের মাংসটার মধ্যে কিছুটা মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তাই জন্য এখানে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ, লবণ, কিছুটা ঝালের গুঁড়ো, আর এখানে দেখো আমি ঝালের গুঁড়োটা একটু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। যেহেতু হাঁসটা একটু তৈলাক্ত ছিল সেজন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে দেখো আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর বাকিটা কিন্তু আমি তেলে কষিয়ে দিয়ে দেব। হাঁসের মাংসটা এভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখলে হাঁসের মাংসের ভিতরে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দর ঢুকে যায়। সেজন্য হাঁসের মাংসটা সমস্ত মশলা দিয়ে, আর ওখানে কিন্তু আমি অবশ্যই সরিষার তেল ব্যবহার করেছি। মোটমাট সব কিছু দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তারপর 10 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এই যে দেখো আমি হাত দিয়ে কিভাবে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবেই মেখে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতে হবে। আর এবার এখানে রান্নার জন্য চলে এসেছি। এখানে একটু তেলে ফোড়ন দেওয়ার জন্য কিছুটা শুকনো ঝাল, এখানে জিরে আছে, গরম মশলা আর তেজপাতা। এই গরম মশলাটা মাংসের তেলে যদি ফোড়ন হিসেবে ব্যবহার করা যায়, মাংসের স্মেলটা কিন্তু খুব দারুণ আসে। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর তারপর দেখো এখানে কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে সব মশলাপাতি যতটুকু আমি রেখেছিলাম সেই বাকি সব মশলা কিন্তু এক এক করে এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে তারপর কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে।
এবার যখন মশলার উপরে ওইভাবে তেল উঠে আসবে তখনই কিন্তু বুঝতে হবে মশলাটা ভালো করে কষে গিয়েছে। আর এবার এই পর্যায়ে ওই মাখানো ম্যারিনেট করা মাংসটুকু ঢেলে দিতে হবে। ওই মশলাটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে আমি যে পদ্ধতিতে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এভাবে একবার রান্না করে দেখো, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। হাঁসের মাংসটা অনেক সুন্দর খেতে লাগবে। তাহলে দেখো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখো হাঁস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে, কারণ এটা তো দেশি হাঁস। আর হাঁসটা কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এটা যখন কষাতে দিয়েছি তখনই কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে জল চলে এসেছে। অনেক ক্ষেত্রে এরকম কিন্তু হয়ে থাকে। তো এই কষানোর জলটা দেওয়ার আগে এইভাবে যদি জল বেরিয়ে আসে সেই জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি সেই রকমই ভালো করে জলটা শুকিয়ে নিচ্ছি। তাতে করে হাঁসের মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে। যে কোনো মাংস অতিরিক্তভাবে কষাতে কষাতে কিন্তু বেশিরভাগ সময় সেদ্ধ হয়ে আসে, আর সেই মাংসটাই কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো এই পর্যায়ে আমি কিন্তু ভালো করে এখনও কিন্তু ঢাকিনি, তার অবস্থায় কিন্তু আমি কষাতেই আছি। আর এই পর্যায়ে কিন্তু হাঁসের থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। যেহেতু এটা আমাদের বাড়ির হাঁস ছিল, আর এটা কিন্তু খুবই তৈলাক্ত একটা হাঁস। হাঁসের মাংসে যদি কিছুটা তেল না হয় তাহলে কিন্তু সেই মাংস খেতে একটুও ভালো লাগে না। তো এবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হাঁসের মাংস থেকে অনেকটাই কিন্তু তেল বেরিয়ে এসেছে। আর এই তেলেই কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে। আমি কিন্তু প্রথমেই তেলটা কম দিয়েছিলাম, তার কারণ হাঁসটা একটু তৈলাক্ত ছিল, আর অত্যাধিক তেল মশলা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। সেজন্যই মশলাটা আমি পরিমাণ মতো দিয়েছি। আমি যতটুকু দিতে পছন্দ করি, মানে আমি একটু কম তেল মশলা পছন্দ করি, সেভাবেই কিন্তু দিয়েছি। অতিরিক্ত তেল মশলা কিন্তু সত্যিই শরীরের পক্ষে ক্ষতিকর। সেজন্য এভাবে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আর যে তেল বেরিয়ে গিয়েছে তাতে করে কিন্তু হাঁসের মাংসটা পর্যাপ্ত তৈলাক্ত হয়েছিল। আর এখানে দেখো অবশেষে কিন্তু আমার কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবে যতটা সময় পারবে হাঁসের মাংসটা কিন্তু অবশ্যই কষিয়ে রান্না করতে হবে। তাতে করে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার এখানে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব। মাংসটা কিন্তু আমার এখানে 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু হাঁসটা পোক্ত ছিল, আর হাঁসটা কিন্তু সত্যি খুব সুস্বাদু হয়েছিল। তো সেজন্য দেখো আমি এখানে ঝোলের জল দিয়ে দিয়েছি। আর এখানে গোটা আলু আমি দেখিয়েছিলাম ভেজে রেখেছি, সেগুলো আর গোটা রসুন সেগুলো কিন্তু আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি। কারণ এর আগে দিলে আলুগুলো গলে যাওয়ার ভয় ছিল। যেহেতু দেশি হাঁস, সেজন্য একটু সময় নিয়ে রান্না করতে গেলে আলুটা গলে গেলে মাংসটা কিন্তু টক লাগে। সেজন্য আমি এই ঝোলের জলটা দেওয়া অবস্থায় আলুটা দিয়ে দিয়েছি। আর যদিও আলুটা আমি ভেজে নিয়েছিলাম, মানে অর্ধেক কিন্তু সেদ্ধ এখানেই হয়ে গিয়েছিল। আর রসুনগুলো কিন্তু সেদ্ধ হতে তেমন সময় লাগে না। সেজন্য এই পর্যায়ে কিন্তু আমি আলু আর রসুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অত্যাধিক পরিমাণ ঝোল কিন্তু মাংসে করব না, যতটুকু করতে হয় ঠিক ততটুকুই করব। অতি পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কমে এসেছে। এখানে কিন্তু আমি গরম মশলা বাটাটা দিয়ে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি, কারণ এর থেকে পরে দিলে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। আর এর আগে দিলে কিন্তু গরম মশলার সেন্টটা কিন্তু থাকে না, তাই এই পর্যায়ে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। মানে মাংসটা নামিয়ে নেওয়ার 2 মিনিট আগেই গরম মশলা বাটাটা দিয়ে নিতে হবে। আর এখন দেখো আমার কিন্তু মাংসটা পুরো রেডি হয়ে গিয়েছে। সব রান্না এবার আমি মাংসটা কিন্তু নামিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্নাটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। আর এত সুন্দরভাবে রান্না করা হয়েছে, মাংসগুলো খুব সফট হয়ে গিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। সমস্ত কিছু দিক দিয়ে একদম পারফেক্টভাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবে একবার তোমরা হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখো, এর স্বাদ তোমাদের মুখে
মুখে লেগে থাকবে। যাই হোক, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করব। তোমরা এখনও পর্যন্ত আমার সাথে যারা আছো আমাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যেও না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করতে পারো। আর আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারো। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।